নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই তো আমি ভালো আছি। পরিবারে আর একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো মূলত আজকে ভিডিওটা শুরু করেছি মেয়ের ক্রাফট দিয়ে। দেখুন কত সুন্দর ক্রাফট বানাচ্ছে ও। ক্রাফটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কি। চলে যাবো এখন নাস্তা বানাবো। আজকে ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি। বোনরা আসছে, ও বোন বেলে দিচ্ছে, আমি চেখে নিব। প্রথম রুটিটা আমি অন্নপূর্ণার জন্য রেখে দিয়েছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হচ্ছে। তো রুটিটা ভেজে নিয়ে দুইটা ডিম ভাজা করব। একটা বোনের বর খাবে ডিম দিয়ে রুটি, আর একটা দুটো ডিমে ভাজবো। আমার বর আর বোনের বর দুজনকে দিয়ে দিয়েছি। ওরা খেতে বসে গেলে আমরাও খেয়ে নেব। একটু চা করব গরুর দুধে। তো চা পাতা দিয়ে দিয়েছি, ফুটে গিয়েছে, আমার দুধ ফ্লিকার হয়ে গিয়েছে সুন্দর। এই যে দুধ চা ঢেলে নিচ্ছি। এরপর রুটি দিয়ে আমরা খেয়ে নিব। এই যে খেয়ে নিচ্ছি। এরপর পূজা আচ্চা সেরে চলে যাব রান্নার কাজে। আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর সিম ভর্তা। শীতকালে খেতে অনেক ভালো লাগে। তো আমি আলু আর ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। খোসাটা ছাড়িয়ে এখন একটু কেটে কেটে দিচ্ছি। তো কেটে দিলে কি হয়, নুন আর হলুদ ভিতরে ঢুকে যায়, ভাজাটাও অনেক সুন্দর আসে। তো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ 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 বন্ধুরা। আর পুরাতন বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো আমি ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিব। দেখুন ভেজে নিচ্ছি। আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এরপর ডিমটা ভাজবো। তো একদম লাল লাল করে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে। ওই তেলে দিয়ে দিব ফোড়নে তেজপাতা আর পেঁয়াজ। আমি একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ওইখানে একটা টমেটোও কেটে নিয়েছি। এই যে তেজপাতা আর পেঁয়াজটা আগে ফোড়নে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা। আগে টমেটো দিয়ে নিয়েছি। মশলায় আদা রসুন পেঁয়াজ বাটাটা আমি আগেই ব্লেন্ড করে রেখে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো মশলাগুলো দিয়ে দিব, গুঁড়োগুলো আর কি। এই যে এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এরপর একটু জল অ্যাড করে দিব, নাহলে তো আবার মশলাটা পুড়ে যাবে। তো একদম তেল ছেড়া দেওয়া অবধি কষাতে থাকবো। তারপর আলুগুলো দিয়ে দিব ডুমো ডুমো করে। আমি যখন কেটে সিদ্ধ করে নিয়েছি, আর ভাজি না এক্সট্রা করে, আপনারা চাইলে ভাজতে পারেন। আমি এমনি কেটে রান্না করলে সরাসরি সিদ্ধ করা ছাড়া তাহলে ভাজি, নাহলে ভাজি না, কারণ ভাজতে গেলে আবার কড়াতে লেগে যাবে। এই জন্য একেবারে সরাসরি দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি। তারপর জল দিয়ে আর একটু ফুটিয়ে নিব। এই সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে নিব ফুটানো পর্যন্ত। এই যে ফুটে গিয়েছে। ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি একের পরে। হয়ে গেলে আমি এখানে সিম আর কাঁচামরিচটা প্রথমে সিদ্ধ করে নিব। তারপর সিম আর কাঁচামরিচ থেকে সিদ্ধ হয়ে গেলে জল ধরতে দিয়ে দিব। তারপরে ওইদিকে আবার শুটকিটা দিয়ে, মূলত আমি আজকে সিম ভর্তাটা করব, তাই শুটকিটা একটু গরম জলে ভালোভাবে ধুয়ে নিব। তারপর পেঁয়াজ আর রসুন আর শুটকি বেজে নিব। এরপর সিম কাঁচামরিচ, বেজে রাখা শুটকি আর পেঁয়াজ রসুন ধনেপাতা একসাথে
ব্লেন্ড করে নিব। সরিষার তেলে ফোড়নে দিব, আপনারা কালো জিরা ফোড়নে দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না তাই দিই নাই। বিকেলে একটু চিকেন নাগেটস করেছি, চা দিয়ে খেয়ে নিব। তো বন্ধুরা আজ আসি, ধন্যবাদ, টাটা।